আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাকে ঠিকই যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত হোসেন। আমি এবারই প্রথম আপনাদের মাঝে একটি ঘটনা উপহার দিলাম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, চলুন ঘটনায় চলে যাই। আমি বগুড়ায় থাকি। আমার দেশের বাড়ি বগুড়ায়। বগুড়ায় একটি গ্রামের একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। এটা একটি রেল স্টেশনের ঘটনা। যাই হোক, আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন, আমার কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। শহরের বাইরে একটি ছোট্ট রেল স্টেশন আছে। লোকমুখে শোনা যায় রেল স্টেশনে নাকি রাত্রেবেলা যে যায় সে আর ফিরে আসে না। এই রেল স্টেশনে নাকি একটি পুরনো জিন থাকে। সেই জিনটি যে ঘটনাটি ঘটিয়েছিল, প্রথমে যেখান থেকে এর উৎপত্তি, যেখান থেকে শুরু হয়েছিল, সেই বিষয়টাই মূলত আপনাদের মাঝে আমি তুলে ধরব। এটা সেই রেল স্টেশনের সিসি ক্যামেরায় দেখা একটি ঘটনা, সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরব। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। শহরের বাইরে একটি রেল স্টেশন, নাম কাতিনা রেল স্টেশন। ঘটনাটি মাত্র কয়েক বছর আগেকার। রাত ঠিক 12টা। রাত 12টার বাজার আধা ঘন্টা আগে, তার মানে 11:30টায় একটি ট্রেন এই রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। রেল স্টেশনে যে দায়িত্বে ছিল স্টেশন মাস্টার হাজির সাহেব। হাজির সাহেব রেল স্টেশনে বসে ফোন টিপতেছে। হঠাৎ করে বাইরে কিছু একটা শব্দ পেল। সে কানটি খাড়া করে থেকে শুনতে লাগলো। কিছুক্ষণ পরে আবারও সে শব্দ, যেন কিছু একটা বাইরে থেকে চিৎকার দিয়ে ডাকতেছে। হাজির সাহেব মনে মনে কিছুটা ভয় পেল। আবার চিন্তা করতেছে হয়তোবা কোনো রেল আসতেছে। হাজির সাহেব খুবই দ্রুত তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে রেলের সময়সূচি দেখলো। সময়সূচিতে এই সময় কোনো রেল আসার কথা না, তবে এরকম শব্দ কিসের? হাজির সাহেব ভয় না পেয়ে তার চেম্বার থেকে বাইরে গেল। বাইরে যেয়ে হাতে টর্চ নিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলো। কোথাও তো কিছু নেই। হঠাৎ করে হাজির সাহেবের চোখ পড়ল সেই রেল স্টেশনের এক কোনায়। রেল স্টেশনের কোনায় দেখলো কিছু একটা দাঁড়িয়ে আছে। কিছু একটার ছোঁয়া দেখা যাচ্ছে। হাজির সাহেব সামনে দিকে এগিয়ে যাচ্ছে আর ডাকতেছে, কে ওখানে? ওখানে কে আছো? আমার সঙ্গে কথা বলো। হাজির সাহেব তাই বলতেছে আর এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে হাজির সাহেব পিছনে লক্ষ্য করলো, পিছনে কি একজন দাঁড়িয়ে আছে। হাজির সাহেব খুবই দ্রুত পিছন দিকে ঘুরে তাকালো। পিছনে দেখলো কেউই নেই। হাজির সাহেব ওখানে আর দেরি করলো না, সে খুবই দ্রুত তার চেম্বারের ভিতরে প্রবেশ করলো। চেম্বারের ভিতরে ঢুকে দরজাটা আটকে দিল, কারণ সারা রাত আর কোনো ট্রেন নেই। ঠিক সকাল 6টায় ট্রেন আসবে। হাজির সাহেব চিন্তা করলো, এখন যেহেতু আর কোনো ট্রেন নেই, আমার আর বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি চেম্বারে ঘুমিয়ে পড়ব। তাই বলে 2টা চেয়ার হাজির সাহেব এক জায়গায় করে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আবারও সেই শব্দ, ঠিক একইভাবে শব্দ করতেছে। হাজির সাহেব লাফিয়ে উঠল। উঠে
তার মনের ভিতরে জানে কিছু একটা কু ডাকতে লাগলো। আজিজ সাহেব খুবই দ্রুত টর্চটি হাতে নিয়ে আবারও বাইরে চলে গেল। বাইরে যেয়ে দেখে কেউই নেই। আজিজ সাহেব বাইরে আর দেরি করলো না, খুবই দ্রুত ভেতরে চলে এলো। হঠাৎ করে আজিজ সাহেব অনুভব করলো ট্রেনের শব্দ। আজিজ সাহেব কানটি খাড়া করে শুনতে লাগলো। আজিজ সাহেবের শোনাটা ভুল না। আজিজ সাহেব যেন অবাক হয়ে গিয়েছে। এত রাতে তো কোনো ট্রেন আসার কথা না, তাইলে ট্রেনের শব্দ কোথা থেকে আসতেছে? আজিজ সাহেব খুবই দ্রুত লাফিয়ে উঠে দরজাটা খুলে বাইরে চলে গেল। দেখে একটি ট্রেন আসতেছে। আজিজ সাহেব ট্রেনের জন্যই অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে চোখের পলকে রেলটি স্টেশন ছেড়ে বেরিয়ে চলে গেল। আজিজ সাহেব যেন অবাক হয়ে তাকিয়ে আছে। এত রাত্রে এই রেলটি এসেছে, তারপরেও রেলটি এক মুহূর্তের জন্য স্টেশনে থামলো না। বিষয়টা অস্বাভাবিক। আজিজ সাহেব ভেতরে চলে গেল। হঠাৎ করে লক্ষ্য করলো তার চেয়ারে কেউ একজন বসে আছে। আজিজ সাহেব ওখান থেকে বলল, কে কে রুমের ভিতরে? কে তুমি? কে বসে আছো? সব কিছু রেকর্ড হচ্ছে সেই স্টেশনে সিসি ক্যামেরায়, কারণ প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা লাগানো, বাইরেও বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগানো আছে। সব কিছু সিসি ক্যামেরা রেকর্ড হচ্ছে। আজিজ সাহেব আবারও জিজ্ঞেস করলো, কে তুমি? কে ওখানে বসে আছো? তোমার পরিচয় দাও। আজিজ সাহেব টস মারল। টস মারার সঙ্গে সঙ্গে দেখে কেউই নেই। আজিজ সাহেব যেন অবাক হয়ে গিয়েছে। একটু আগেই দেখলাম, এক্ষুনি কোথায় উধাও হয়ে গেল। চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগলো আজিজ সাহেব, কাউকে দেখতে পায় না। আজিজ সাহেব কিছুক্ষণের জন্য হলো ভেবে নিয়েছিল, আজকে আমার সঙ্গে এসব কি ঘটে যাচ্ছে? এগুলো কোনো জিনের কারবার না তো, বা কোনো আত্মার কারবার হতে পারে। কিন্তু আজিজ সাহেব আবার চিন্তা করতেছে, আমি এতদিন যাবতেই রেল স্টেশনে আছি, কোনোদিন আমি এসব কিছু দেখিনি, আজকে হঠাৎ করে কেনই বা হবে? আজিজ সাহেব সব কিছু মনের ভুল ভেবে নিয়ে আবারও চেয়ারে চলে গেল, যে শুয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে আজিজ সাহেব ঘুমিয়েও পড়েছে। হঠাৎ করে একটু পরে কিছু একটা পড়ার শব্দে তার ঘুমটা ভেঙে গেল। আজিজ সাহেব লাফিয়ে উঠে টর্চটি হাতে নিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলো, কিন্তু ভেতরে তো কিছুই পড়েনি। তাহলে কি বাইরে কিছু পড়লো? আজিজ সাহেব খুবই দ্রুত বাইরে চলে গেল। চতুর্দিকে লাইট দিয়ে খুঁজতে থাকে, কিন্তু কিছুই দেখে না। হঠাৎ করে সেই স্টেশনে বাইরে একটি আম গাছ আছে। সেই আম গাছের ডালে তার চোখ পড়ল। ডালে দেখলেও কিছু একটা বসে আছে। আজিজ সাহেব টর্চটি নিয়ে সে আম গাছের দিকে এগিয়ে যাচ্ছে। আজিজ সাহেব যেন যত এগিয়ে যাচ্ছে, আজিজ সাহেবের মনের ভিতরে ভয় যেন ততই গুরুতরভাবে বাড়তে লাগলো। আজিজ সাহেবের হার্টবিট যেন বাড়তে লাগলো। আজিজ সাহেব সামনের দিকে কিছু দূর এগিয়ে গেল, যে সে আর সামনের দিকে এগোনোর সাহস পায় না। আজিজ সাহেব সামনের দিকে আর এগোলো না, সে দ্রুত দৌড়িয়ে তার ঘরের ভিতরে চলে এলো। রুমের ভিতরে ঢুকতে যেন আজিজ সাহেব অবাক হয়ে গিয়েছে। আজিজ সাহেব দেখে চেয়ারের উপরে কিছু একটা বসে আছে। সে তো মানুষের মতো দেখতে, কিন্তু এত উচ্চতা, এত লম্বা কিভাবে সম্ভব? সে কিছু না হলেও 9 ফিটের উপরে হাইট হবে। প্রায় ছাদের সঙ্গে তার মাথা ঠেকা ঠেকা ভাব হয়ে গিয়েছে। আজিজ সাহেব যেন অবাক হয়ে গিয়েছে। আজিজ সাহেব বলল, কে তুমি? এখানে কি করো? তুমি কোন দিক দিয়ে ভেতরে প্রবেশ করলে? সেই লোকটি ভয়ানকভাবে একটি হাসি দিয়ে উঠে আজিজ সাহেবকে বলতেছে, তুই আমাকে আগে কখনো দেখিসনি, এখন দেখেছিস, দেখে অবাক হয়ে গিয়েছিস? অবাক হওয়ার কিচ্ছুই নেই। মনে কর, একদিন তোর কাছে একটি
ভিক্ষুক এসেছিল, সে তোর কাছ থেকে ভিক্ষা চেয়েছিল, তুই দিসনি। বিষয়টা তুই মোটেও ভালো কাজ করিসনি। তোর উচিত ছিল সেই লোকটিকে ভিক্ষা দেওয়া, কিন্তু তুই দিসনি। আদিস সাহেব অবাক হয়ে বলতেছে, কে আপনি? আপনি এসব কিছু কিভাবে জানেন? আর ভিক্ষার সঙ্গে আজকের এই ঘটনাগুলোর কি সম্পর্ক? আর আপনিই বা কে? আপনার সঙ্গে তার কি সম্পর্ক? লোকটি আবারও ভয়ানকভাবে হাসি দিয়ে উঠল। লোকটির ভাঙা কণ্ঠ হয়ে আবারও বলল, তুই এসব কিছু বুঝবি না। তোকে আমি যেটা বলতে, যেটা মনোযোগ দিয়ে শোন। তুই এই স্টেশনে আর থাকবি না। যদি আজ বেঁচে থাকিস তাহলে এখান থেকে চলে যাবি, আর কখনো আসবি না। আর আজকের রাতটুকু এই রুম থেকে বাইরে বের হবি না। যদি বের হোস তোর মৃত্যু অবধারিত। তাই বলে ধোঁয়াশা হয়ে লোকটি ওখান থেকে উধাও হয়ে গেল। আজিজ সাহেব যেন অবাক হয়ে গিয়েছে। আজিজ সাহেবের হৃৎপিণ্ডটা যেন থেমে গিয়েছে। আজিজ সাহেবের শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আজিজ সাহেব বারবার একটি কথাই চিন্তা করতেছে, এই লোকটি কে? এই লোকটি সব কি বলে গেল? আর সে ভিক্ষুকের সঙ্গে এই লোকটির কি সম্পর্ক? সেই ভিক্ষুকটাই বা কে? আজিজ সাহেব বারবার সেই ভিক্ষুকের কথাই বলতেছে। কৌতূহলবশত আজিজ সাহেব বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। আজিজ সাহেব মনে করেছে হয়তোবা বাইরে গেলে সেই ভিক্ষুকের দেখা পেলেও পেতে পারে। এসব কিছু ভাবতে ভাবতে আজিজ সাহেব কখন যে বাইরে গিয়েছে সে নিজেও জানে না। হঠাৎ করে কিছু একটা শব্দ পেল আজিজ সাহেব। কেউ একজন আজিজ সাহেবকে ডাকতেছে। আজিজ সাহেব চতুর্দিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে তার চোখে পড়ে না। হঠাৎ করে টর্চ মারলো সে আম গাছের দিকে। আম গাছের গোড়ায় কিছু একটা আছে। সেটা আসলে কি? মানুষ না অন্য কিছু? সে বসে আছে না দাঁড়িয়ে আছে কিচ্ছু ঠিক মতোই দেখা যাচ্ছে না। কারণ সিসি ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে ঠিক অতটুকুই আপনাদেরকে আমি বলতে পারবো, কারণ ওখানে আমি উপস্থিত ছিলাম না। সম্পূর্ণটাই সিসি ক্যামেরার আয়ত্তে নেওয়া। যাই হোক, হচ্ছিল না, আবারও ঘটনায় চলে যাই। আজিজ সাহেব কৌতূহলবশত সামনে দিকে এগিয়ে যাচ্ছে। সামনে দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলো সামনে ওই ধোঁয়া দিয়ে যেন ভরে গিয়েছে। চতুর্দিকে যেন ধোঁয়াতে ভরে গিয়েছে। আজিজ সাহেব সামনে দিকে এগোনোর আর সাহস পাচ্ছে না। আজিজ সাহেব পা পা পিছনে পিছিয়ে আসতেছে। হঠাৎ করে পিছনে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে প্রচণ্ড লম্বা, অনেক লম্বা দেখতে। সে সামনে দিকে এগিয়ে আসতেছে। আজিজ সাহেব ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বলতেছে, কে আপনি? এখানে কি চান? আপনি কে? আপনার মুখটা দেখান। তার মুখটা অন্ধকার থেকে আলো নিয়ে এলো। নিয়ে এসে আজিজ সাহেব দেখে যেন তার সারা শরীরটা ঘেমে গিয়েছে। তার মুখটা খুবই লম্বা। তার চোখ দিয়ে যেন রক্ত টিপ টিপ করে বেয়ে বেয়ে পড়তেছে। আজিজ সাহেব জিজ্ঞেস করলো, কে আপনি? এখানে কি চান? আপনি কে? আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না, আমি এখানে আর কখনো আসবো না। সেই লোকটি খুবই ভয়ানক একটি হাসি দিয়ে উঠল। উঠে বলল, আমি তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। রাত্রে এখানে যে আসে সে আর বেঁচে ফেরে না। তুই অনেক দিন যাবৎ এখানে আছিস না? তোকে অনেক দিন থেকে সুযোগ খুঁজতেছি মারার জন্য, কিন্তু পেরে ওঠেনি। আজ সুযোগ পেয়েছি, তোকে আর ছাড়বো না, তোকে মেরে ফেলবো। আজিজ সাহেব ওখান থেকে দৌড়িয়ে তার চেম্বারের ভিতরে ঢুকে চেম্বারের দরজাটি লেগে দিল। লেগে দিয়ে আজিজ সাহেব চেয়ারের উপরে বসে পড়েছে। আজিজ সাহেব যেন ঝিম মেরে গিয়েছে। সে কোনো কথা বলতেছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে একদিকে।
হাজির সাহেব বারবার মনে করতেছে সেই লোকটির মুখখানা, আর বলতেছে এই লোকটিকে আমাকে কেন মারতে চায়। এরকম বিচ্ছিরি মানুষ আমি কখনো দেখিনি। সে কি অন্য কিছু? সে কি আমাকে সত্যি মেরে ফেলবে নাকি? আজিজ সাহেব এসব কিছু ভাবতেছে। এর ভিতরেই সে সামনে দেখি তাকিয়ে দেখলো সে লোকটি সামনে দাঁড়িয়ে আছে। আজিজ সাহেব দেখে যেন তার সারা শরীরটা ঘেমে গিয়েছে। আজিজ সাহেব বলতেছে আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব। সে লোকটি কোনো কথা বলে না, সে সামনে দিকে এগিয়ে আসতেছে। সে লোকটি সামনে দিকে আসতেছে আর আজিজ সাহেব পিছনে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে আজিজ সাহেব দেওয়ালের সঙ্গে তার পিঠটি ঠেকে গেল। সেই লোকটি আস্তে আস্তে তার কাজ বিলে চলে এলো, এসে আজিজ সাহেবের গলাটাই চেপে ধরলো। আজিজ সাহেবের গলাটি চেপে ধরে আজিজ সাহেবকে ওপর দিকে তুলতে লাগলো। আজিজ সাহেব ছটফট ছটফট করতেছে আর বলতেছে আমাকে ছেড়ে দাও। আজিজ সাহেব তো সেভাবে কথা বলতে পারতেছে না, কারণ যখন তার গলাটি চেপে ধরেছে তার নিঃশ্বাস প্রশ্বাস অলরেডি বন্ধ হয়ে এসেছে। সে যেন বারবার ছটফট করতেছে আর বলতেছে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এখানে আর কখন আসবো না, এবারের মতো আমাকে মাফ করে দিন। সে লোকটি তার গলাটি চেপে ধরে তাকে মেরে ফেললো। মেরে ফেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল অন্য এক জায়গায়। যাওয়ার আগে সে লোকটি একটি কথা বলে গিয়েছিল। সে বলেছে এই স্টেশনে রাত্রে যে আসবে তারই একই হাল হবে। যে এখানে আসুক না কেন তাকে মরতেই হবে, তাকে কেউই বাঁচাতে পারবে না। যেখানে আসবে সেই মরবে। তাই ভালো চাইলে এখানে কেউ আসিস না, যদি আসিস তাহলে মরতেই হবে। একটি কথা মাথায় রাখিস, এখানে যে আসবে সে আর প্রাণ নিয়ে বেঁচে এখান থেকে যেতে পারবে না, বিষয়টা যেন মাথায় থাকে। তাই বলে লোকটা ওখান থেকে উধাও হয়ে গেল। সেই লোকটা ওখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো একজন সেই বন্ধ দরজার ভিতর দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করেই সে আজিজ সাহেবের কাছে এলো, এসে বলতেছে তোকে আমি বলেছিলাম এই ঘর থেকে বের হবি না, বের হলে তোকে মেরে ফেলবে। তুই আমার কোনো কথাই শুনিসনি, যার কারণে তোকে মরতে হলো। তুই যদি একটিবার ভেবে দেখতি এই বন্ধ ঘরে কে বা এলো, এসে আমাকে এভাবে বলে গেল, আমি না হয় বাইরে আর যাব না, আজকে রাতটুকুই তো ঘরের ভিতরে থাকবো, তাইলে হয়তোবা তুই বেঁচে থাকতি। এখন মরে গিয়েছিস, আর তোকে কে আসবে মারতে, তুই তো অলরেডি মরে গিয়েছিস। তাই বলে সে লোকটি ওখান থেকে উধাও হয়ে গেল। পরদিন সকালবেলা সারা গ্রামে সেই খবরটি ছড়িয়ে পড়েছে, স্টেশন মাস্টার আজিজ সাহেব নাকি মারা গিয়েছে। দলে দলে লোক যাচ্ছে স্টেশন মাস্টার আজিজ সাহেবকে দেখতে। আজিজ সাহেবের নিধর মৃতদেহটা মাটিতে পড়ে আছে। দলে দলে লোক যাচ্ছে আর দেখতেছে। কেউ ভুলতেও সন্দেহ করেনি যে একে কোনো একটা জিন বা আত্মা মেরেছে। সবাই মনে করেছে হয়তো বা স্ট্রোক করে মারা গিয়েছে। কিছুক্ষণ পরে পুলিশ এলো, এসে তদন্ত করতে লাগলো। হঠাৎ করে চোখ পড়লো তাদের সেই স্টেশনের সিসি ক্যামেরার উপরে। স্টেশনে সিসি ক্যামেরাটা দেখতে লাগলো। এর ভিতরে আমি যে পিছনে দাঁড়িয়ে গিয়েছি আমিও দেখতেছি। মূলত সেই সিসি ক্যামেরাতেই থেকে পাওয়াগুলো ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি আমি। মূলত যেভাবে মৃত্যু হয়েছে আজিজ সাহেবের দেখে যেন আমার সারা শরীরটা কেঁপে উঠেছে, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। এত ভয়ানকভাবে মৃত্যু হয়েছে আজিজ সাহেবের, এরকম মৃত্যু যেন কারো না হয়। আমি ঘর থেকে বেরিয়ে এলাম।
এসে গ্রামবাসীর মুখের কথাগুলো শুনতেছি আমি। গ্রামবাসীরা বলতেছে আমরা আজিজ সাহেবকে নিষেধ করেছিলাম রাত্রে যাতে বাইরে না বের হয়, কারণ এই স্টেশনটা ভালো না। এখানে পুরনো কিছু জিন আছে, যেই জিনগুলো এখানে রাত্রে কি হইলে তাদের ক্ষতি করে থাকে, কারণ সেই জিনগুলো অনেক পুরনো। জিনেরা খুব একটা ভালো না, কারণ অনেক দিন আগে এখানে একটি দুর্ঘটনা হয়েছিল। সেই মূলত দুর্ঘটনাটির প্রতিশোধ নেওয়ার জন্য জিনগুলো মাঝে মধ্যে এখানে এসে থাকে, এসে যাকে পায় তাকে মেরে ফেলে। মূলত আমার গ্রামবাসীদের মুখ থেকে এসব কথা শুনে আমি যেন অবাক হয়ে গিয়েছি। যাই হোক, আমি আর ঘটনাটি বড় করছি না, একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি। আশা করবো আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমি গুছিয়ে লিখতে পারিনি। যাই হোক সুমন ভাই, আপনি গুছিয়ে নিয়ে নেবেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলেই ভাই তার ঘটনাটি শেষ করেছে। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। যাই হোক, এরকম কোনো ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebazi@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, বড় বড় মতো একটি কথাই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।